ভারী বর্ষণে ভয়াবহ বন্যার কবলে কক্সবাজার। জেলার ১০ উপজেলার অন্তত ৬০% প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে খোয়াই ও কুশিয়ারা নদী। খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জ সদরের অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বান্দরবান ও সুনামগঞ্জে বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নতুন করে প্লাবিত হয় কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী সহ জেলার অর্ধশত ইউনিয়ন। টানা বৃষ্টিতে চারদিকে থই থই বন্যার পানি। এর আগে সকাল থেকে কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। ৫ দিনের অবিরাম বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে মাইলের পর মাইল। চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। অতিবৃষ্টিতে পাহাড় ধসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের, যাদের অধিকাংশই রোহিঙ্গা। বন্যা কবলিত এলাকায় প্রস্তুত রয়েছে ৬৪০টি আশ্রয়কেন্দ্র। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদী। বৃহস্পতিবার সন্ধ্যায় নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় লোকালয়ে বন্যার পানি ঢুকে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির প্রবল স্রোতে নিম্ন অঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। কেউ কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, কেউ আবার অবস্থান নিয়েছেন স্থানীয় আশ্রয় কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে। অতি ভারী বৃষ্টি হয় সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, বোলাই সহ নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত এই অঞ্চলের কোনো নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। বৃষ্টি অব্যাহত থাকলে এই জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি হতে পারে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। আগামী ২ দিন এরূপ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে এবং তৎপরবর্তী 2 দিন মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল সমূহ স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতিতে আক্রান্ত হতে পারে। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।